ভিউয়ার্স, চলে এসেছে শাকিব খানের দরদ সিনেমার হল লিস্ট। দেখে নিন আপনার পাশের কোন সিনেমা হলে চলছে শাকিব খানের দরদ। আজকে 14ই নভেম্বর সকাল 10টা পর্যন্ত বাংলাদেশের 83টি সিনেমা হল বুকিং হয়েছে দরদের জন্য। দেখা যাক শেষ বিকেলে আরও কিছু সিনেমা হল যুক্ত হয় কিনা। যদি শেষ বিকেলে আরও কিছু যুক্ত হয় তাহলে সেটা অন্য একটি ভিডিওতে জানিয়ে দিব। এখন আমার কাছে রয়েছে 83টি সিনেমা হলের তালিকা। সো চলেন তাহলে একে একে আপনাদেরকে সবগুলো সিনেমা হলের নাম বলে দেই। এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন কোন সিনেমা হলে আপনি দরদ দেখবেন। সো চলেন তাহলে আমি আপনাদেরকে তালিকাটা জানিয়ে দেই। আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। প্রথমে যেই তালিকাটা রয়েছে সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এরপরে রয়েছে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, তারপরে রয়েছে স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার, এরপরে রয়েছে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার, এরপরে রয়েছে স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম, এরপরে রয়েছে স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড চট্টগ্রাম, এরপরে রয়েছে ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, এরপরে রয়েছে জয় সিনেমাস তথা লায়ন সিনেপ্লেক্স কেরানীগঞ্জ জিঞ্জিরা, তারপরে রয়েছে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স রাজশাহী, এরপরে রয়েছে সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স চট্টগ্রাম, তারপরে রয়েছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট, এরপরে রয়েছে মধুবন সিনেপ্লেক্স বগুড়া, তারপরে রয়েছে মনিহার সিনেপ্লেক্স যশোর। এবারই প্রথমবার শাকিব খানের দরদ সিনেমা দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে যশোরের প্রথম সিনেপ্লেক্স, যশোর মনিহার সিনেপ্লেক্স। সিনেপ্লেক্সও আছে, সিঙ্গেল স্ক্রিনও আছে। তার মানে এই না যে আগেরটা বন্ধ করে সিনেপ্লেক্স করেছে। আগেরটা আগের জায়গায় আছে, একই জায়গায় নতুন করে আবার সিনেপ্লেক্স করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় তলায়, ঠিক আছে? ভুল বুঝবেন না যে ভাই সিনেমা হলটা কোথায়, তাহলে দুইটাই আছে। এখন যশোরে রয়েছে দুটি সিনেমা হল, একটি সিনেপ্লেক্স আর একটি হচ্ছে সিনেমা হল। তারপরে রয়েছে মধুমিতা সিনেমা ঢাকা, এরপরে রয়েছে শ্যামলী সিনেপ্লেক্স ঢাকা, তারপরে রয়েছে আনন্দ সিনেমা হল ঢাকা, এরপরে রয়েছে বিজিবি সিনেমা হল ঢাকা, তারপরে রয়েছে ম্যাজিক মুভি থিয়েটার উত্তরা দিয়াবাড়ি, তারপরে রয়েছে সৈনিক ক্লাব সিনেমা হল ঢাকা, এরপর গীত সিনেমা ঢাকা, নিউ গুলশান সিনেমা হল জিঞ্জিরা, সেনা অডিটোরিয়াম সিনেমা হল সাভার, চন্দ্রিমা সিনেমা হল শ্রীপুর আশুলিয়া, উল্কা সিনেমা হল জয়দেবপুর, ঝুমুর সিনেমা হল জয়দেবপুর, সাবা সুহানা সিনেপ্লেক্স টঙ্গী, সিনেস্কোপ সিনেমা হল নারায়ণগঞ্জ, গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ, নিউ মেট্রো সিনেমা হল নারায়ণগঞ্জ, মনিহার সিনেমা যশোর। একটু আগে যেমনটা বলতেছিলাম, এটা হচ্ছে সিনেমা হল আর এর আগেরটা ছিল সিনেপ্লেক্স, ঠিক আছে? কনফিউশনের কোনো জায়গা নাই। এরপরে রয়েছে ছায়াবাণী সিনেমা হল ময়মনসিংহ, শাপলা সিনেমা হল রংপুর, রূপকথা সিনেমা হল পাবনা, লিবার্টি সিনেমা হল খুলনা, শঙ্খ সিনেমা হল খুলনা, নন্দিতা সিনেমা হল সিলেট, বিজিবি সিনেমা হল সিলেট, সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম, সিনেমা প্লেস সিনেমা হল চট্টগ্রাম, নবীন সিনেমা হল মানিকগঞ্জ, অভিরুচি সিনেমা হল বরিশাল, রাজ তিলক সিনেমা হল কাটাখালী রাজশাহী, স্বপ্নীল সিনেপ্লেক্স কুষ্টিয়া, মোমো ইন সিনেপ্লেক্স বগুড়া, চাঁদমহল সিনেমা কাঁচপুর, তারপর হচ্ছে পান্না সিনেমা হল মুক্তারপুর মুন্সিগঞ্জ, এরপরে রয়েছে মডার্ন সিনেমা হল দিনাজপুর, তামান্না সিনেমা হল সৈয়দপুর, ভাসানী অডিটোরিয়াম সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের জন্য এইটা একটা দারুণ সুখবর। এই মুহূর্তে সিরাজগঞ্জ সদরে কিন্তু কোনো সিনেমা হল নাই। মমতাজ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সর্বশেষ রুটস সিনে ক্লাব নামে একটা মিনি সিনেমা হল ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। আর এবার তার পরিবর্তে চালু হচ্ছে ভাসানী অডিটোরিয়াম। আপনারা সর্বশেষ এই সিনেমা হলে প্রিয়তমা দেখেছিলেন। এই সিনেমা হলটা হচ্ছে মমতাজ সিনেমা হলের অপোজিটে,
আপনারা যারা প্রিয়তমা দেখেছেন তারা নিশ্চয়ই চিনেন। সো চলে যেতে পারেন আগামীকাল থেকে ভাসানী অডিটোরিয়ামে, সিরাজগঞ্জ। তারপরে রয়েছে সত্যবতী সিনেমা হল, শেরপুর, কুইন সিনেপ্লেক্স, জামালপুর, বনলতা সিনেমা হল, ফরিদপুর, রাজ সিনেমা, কুলিয়ারচর, আনন্দ সিনেমা, কুলিয়ারচর, মানে পাশাপাশি 2 হলে চলবে আর কি। তারপর মধুমতি সিনেমা, ভৈরব, পূর্বাশা সিনেমা, সান্তাহার, ক্লিওপট্রা সিনেমা হল, ধুনট, বগুড়া, পূর্ণিমা সিনেমা হল, কোম্পানিগঞ্জ, কুমিল্লা, প্রিয়া সিনেমা হল, ঝিনাইদহ, ভিক্টোরিয়া সিনেমা হল, শ্রীমঙ্গল, ছন্দা সিনেমা, হাসনাবাদ, নরসিংদী, ঝংকার সিনেমা হল, বক্সিগঞ্জ, জামালপুর, মাধবী সিনেমা, মধুপুর, টাঙ্গাইল, রাজিয়া সিনেমা, নাগরপুর, টাঙ্গাইল, সোনালী সিনেমা, টেকেরহাট, মাদারীপুর, সোনালী সিনেমা, ঘোড়াঘাট, দিনাজপুর, সবুজ সিনেমা হল, চরফেশন, ভোলা, শাপলা সিনেমা হল, শ্রীপুর, গাজীপুর, বনরূপা সিনেমা হল, মাওনা, গাজীপুর, সাথী সিনেমা হল, 2500, নারায়ণগঞ্জ, রূপান্তর সিনেমা হল, গফরগাঁও, ময়মনসিংহ, রোমা সিনেমা হল, ঝুমারভাড়ি, গাইবান্ধা, মোহন সিনেমা হল, হবিগঞ্জ, মনিকা সিনেমা হল, শায়েস্তাগঞ্জ, মৌচাক সিনেমা হল, ভাঙ্গুরা, পাবনা, নসিব সিনেমা হল, সাপাহার, চলন্তিকা সিনেমা হল, গোপালদি, 2500, নারায়ণগঞ্জ, প্রিয়া সিনেমা হল, গৌরীপুর, ময়মনসিংহ, ভাই ভাই সিনেমা হল, দেওয়ানগঞ্জ, জামালপুর, বৈশাখী সিনেমা হল, কালুখালী, রাজবাড়ী, আলিম সিনেমা হল, মঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, সোহাগ সিনেমা হল, ঘোড়াশাল, নরসিংদী। সো এই সিনেমা হলগুলোতে আগামীকাল থেকে চলবে শাকিব খানের সময়ের আলোচিত সিনেমা দরদ। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোন সিনেমা হলে দরদ দেখতে যাচ্ছেন? একটু কমেন্ট করে জানান। আপনাদের জন্য সকাল সকাল নিয়ে এসেছি দরদ ভরা ভালোবাসা। সো এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানান। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, প্রথমে আপনারা সিনেমা হলে যাবেন, দরদ ভরা ভালোবাসা দিবেন। ভুলেও কেউ ভিডিও করে আমার একটা সিন ভালো লেগেছে, এই সিনটা ভালো লেগেছে, ওই সিনটা ভালো লেগেছে, আমি ভিডিও করে টিকটকে ছেড়ে দিব, ফেসবুকে ছেড়ে দিব, ইউটিউবে ছেড়ে দিব, এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে আপনারা নিজে শাকিব খানের ক্ষতি করবেন, নিজে পরিচালক প্রডিউসারের ক্ষতি করবেন। প্লিজ আপনারা বাংলা সিনেমার পাশে থাকুন, সবসময় পাশে থাকুন। তবে ভুলেও কোনো ক্লিপ ইউটিউবে দেওয়া যাবে না, ভুলেও কোনো ক্লিপ টিকটকে দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে না। এই দিকটা থেকে আপনি বিরত থাকবেন। পাশাপাশি আপনার আশেপাশে যদি দেখেন কেউ ভিডিও করতেছে বা এই ধরনের কোনো কিছু করতেছে, তাকে সাথে সাথে ধরে হল কর্তৃপক্ষের কাছে ধরিয়ে দিন, তারা যা করার বাকিটা করবে। সো বাংলা সিনেমার পাশে থাকুন, শাকিব খানের দরদের পাশে থাকুন, সবাইকে দরদ ভরা ভালোবাসা দিন, সেই প্রত্যাশা রইল। ভিউয়ার্স, এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।